এমন কিছু খাবার আছে, এমন কিছু অভ্যাস আছে যা আপনার কিডনিকে ভেতরে ভেতরে একদম নষ্ট করে দিতে পারে। আপনার কিডনি পচে যাবে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার কিডনি ভেতরে ভেতরে নষ্ট হয়ে যাচ্ছে। কারণ কিডনি রোগ সবসময় নীরব ঘাতক হয়ে থাকে। আপনার কিডনি একদম নষ্ট হয়ে যাওয়ার পরে আপনার শরীরে উপসর্গ দেখা দেবে। কারণ প্রাথমিকভাবে যে উপসর্গগুলো দেখা দেয় তা বেশিরভাগ মানুষই ধরতে পারে না। এর জন্যই আজকের এই ভিডিও দেখে এই সকল খাবার অভ্যাস একেবারে বাদ দিয়ে দিন, যেসব খাবার অভ্যাসগুলো আপনার কিডনিকে ভেতরে ভেতরে একদম পচিয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে। সেই সাথে আরো 10টি খাবারের নাম বলবো যে 10টি খাবার আপনার কিডনিকে সবসময় ভালো রাখবে। একদম ঘরের খাবার, শুধুমাত্র আমরা না জানার কারণে এবং একই খাবার ভুলভাবে খাওয়ার কারণে আমাদের কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা, যে 10টি খাবার আপনি খাবেন কিডনি ভালো রাখতে, তার মধ্যে প্রথমে বলবো পেঁয়াজের কথা। কাঁচা পেঁয়াজ খেতে হবে প্রতিদিন অন্তত একটি করে। এটি প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য, ছোটরাও খেতে পারেন তবে পরিমাণে কম। কাঁচা পেঁয়াজে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড রয়েছে যা রক্তের চর্বি দূর করে এবং কিডনি সুস্থ রাখে। এছাড়া পেঁয়াজে পটাশিয়াম ও প্রোটিন কিডনির জন্য বেশ উপকারী। এরপর আছে আপেলের নাম। আপেল রান্না করে বা সিদ্ধ করে একদম ছোট শিশুকেও খাওয়ানো যেতে পারে। 6 মাস পরবর্তী থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত প্রতিদিন একটি করে আপেল খেতে পারেন। এতে করে আপনার কিডনি সবসময় সুস্থ থাকবে। ডিমের সাদা অংশ কিডনির জন্য খুবই ভালো। প্রতিদিন একটি বা দুটি ডিমের সাদা অংশ খেতে পারেন আপনার বয়স, ওজন এবং উচ্চতা অনুযায়ী। এছাড়া একটি ডিম কুসুম সহ অবশ্যই খেতে পারেন, এতে করে আপনার দেহের কোনো ক্ষতি হবে না। এরপর আছে কাঁচা রসুন। রসুনের অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ দেহকে সুস্থ রাখার পাশাপাশি কিডনি ভালো রাখে এবং এটি রক্তের কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এছাড়া রসুনের যে উপকারী উপাদান রয়েছে তা শরীরের জন্য অত্যন্ত ভালো। এছাড়া আছে চেরি। চেরি নামক এই ফলটি নিশ্চয়ই সকলে চিনেন। লাল চেরি আপনার কিডনিকে সবসময় ভালো রাখার কাজ করবে, কিডনি ফাংশনের উন্নতি ঘটাবে। কারণ এর মধ্যে যে ভিটামিন সি, ভিটামিন কে এবং ম্যাগনেসিয়াম রয়েছে তা শরীরে প্রবেশ করার পরে কিডনির জন্য কাজ করে। আরেকটি খাবার হচ্ছে দারুচিনি। দারুচিনি কিডনি ফাংশনের উন্নতি ঘটায়। প্রতিদিন 1 ইঞ্চি পরিমাণ দারুচিনি খেলে আপনার কিডনি ভালো থাকবে। আরেকটি খাবার আছে বাঁধাকপি। বাঁধাকপিতে যে ভিটামিন বি, ভিটামিন সি, ফাইবার ও ফলিক অ্যাসিড রয়েছে তা কিডনি ফাংশনের উন্নতি ঘটায়। তবে এক্ষেত্রে বাঁধাকপি খুব রান্না করে নয়, বরং ভাপে সেদ্ধ করে অর্থাৎ স্টিম করে খেতে হবে। এতেই বাঁধাকপির সম্পূর্ণ উপকার পাওয়া যাবে। যেমন আপনি রসুন খাবেন কিন্তু কখনোই আপনি ভাজা রসুন বা তরকারিতে দেওয়া রসুন খেলে সম্পূর্ণ উপকার পাবেন না। এই জন্য আপনাকে প্রতিদিন 1 থেকে 2 কোয়া কাঁচা রসুন খেতে হবে। যেমন দারুচিনির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যদি আপনি রান্নায় গরম মশলা হিসেবে দারুচিনি ব্যবহার করেন তবে দারুচিনি আপনার দেহে তেমন কোনো উপকার করবে না, বরং দারুচিনি আপনি পানিতে ফুটিয়ে সে পানি খেতে পারেন। অথবা সবচেয়ে ভালো হয় যদি আপনি দারুচিনি গুঁড়ো করে অল্প পরিমাণ দুধের সাথে অথবা পানির সাথে মিশিয়ে খেতে পারেন। এরপর আছে মাছের নাম। সবসময় চেষ্টা করবেন যে দেশে আছেন সেই দেশে টাটকা দেশি মাছ খাওয়ার জন্য। বরফ দেওয়া বা অনেকদিন ফ্রোজেন থাকে যে মাছগুলো, এই মাছগুলো কখনোই দেহের জন্য ভালো নয়। আবার অনেকে চাষের মাছ খেয়ে থাকেন। চাষ করার এমন কিছু পদ্ধতি রয়েছে যার কারণে মাছ বিষযুক্ত হয়ে যায়। এই ধরনের মাছগুলো দেহের জন্য একেবারে ভালো নয়। এছাড়া মাছের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিডনির জন্য বেশ ভালো। মাছের প্রোটিন দেহের জন্য স্বাস্থ্যকর। আর একটি খাবার আছে ক্যাপসিকাম। লাল ক্যাপসিকাম খেতে পারেন কিডনি সুস্থ রাখতে, কারণ এতে যে খাদ্যগুণ রয়েছে তা কিডনির জন্য খুবই উপকারী। পাকা কলাও যে গুণ সম্পন্ন, এতে যে পটাশিয়াম রয়েছে তা কিডনির জন্য উপকারী। সেই সাথে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। দিনে ন্যূনতম 3 লিটার পানি পানের চেষ্টা করবেন। কিন্তু বন্ধুরা, এই যে খাবারের নামগুলো বললাম এগুলো আপনি খাবেন কিডনি সুস্থ রাখতে, কিন্তু আপনার যদি কিডনি রোগ ধরা পড়ে তখন কিন্তু এই খাবারগুলো আপনার জন্য একই নিয়মে প্রযোজ্য নয়। কারণ আপনার কিডনি রোগ ধরা পড়লে আপনি 3 লিটার পানি পান করতে কখনোই পারবেন না। যেমন পারবেন না প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে মাছ খেতে, কারণ মাছের যে প্রোটিন তা তখন আপনার কিডনির জন্য স্বাস্থ্যকর হবে না। তেমনি প্রতিটি খাবার, যেমন কলার যে পটাশিয়াম, একজন কিডনি রোগী কলার এই পটাশিয়াম সহ্য করতে পারবেন না। কিন্তু বন্ধু, যদি আপনার কিডনি রোগ না হয়ে থাকে, এখনো যদি কিডনি সুস্থ থাকে, তাহলে আজীবন কিডনিকে ভালো রাখতে এই খাবারগুলো খেতে থাকুন যাতে কখনোই আপনার কিডনি রোগ না হয়। এবারে আমরা বলবো যে কোন খাবারগুলো খাওয়ার কারণে আপনি কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন বা হতে পারেন ভবিষ্যতে, এবং কি বদ অভ্যাসের জন্য একজন মানুষের কিডনি রোগ হয়। বন্ধুরা, যত স্বাস্থ্যকর খাবার হোক না কেন, অতিরিক্ত কিছু দেহের জন্য ভালো নয়। কিডনি সুস্থ রাখার জন্য একই কথা বলতে হবে, মাছের প্রোটিন শরীরের জন্য অর্থাৎ কিডনির জন্য উপকারী, কিন্তু আপনার দেহের ওজন অনুযায়ী ঠিক করতে হবে আপনি প্রতিদিন কতটুকু মাছ খাবেন। আপনার দেহের ওজন যদি 60 কেজি হয় তাহলে আপনি প্রতিদিন 60 গ্রাম প্রোটিন খাবেন। আবার যদি আপনি মাংস খেতে চান তাহলে অবশ্যই চর্বিহীন মাংস খেতে হবে। লাল মাংস খাওয়া দেহের জন্য ক্ষতিকর হলেও আপনি সপ্তাহে 1 দিন চর্বিহীন লাল মাংস খেতে পারেন যদি আপনার আগে থেকে কিডনি রোগ না থাকে। এক্ষেত্রে আপনি প্রাপ্তবয়স্ক হলে 85 গ্রামের উপরে মাংস খাবেন না। যদি মুরগির মাংস হয় তাহলে 100 গ্রাম পরিমাণ খেতে পারেন। পটাশিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম দেহের জন্য খুবই উপকারী।
কিন্তু এই খাবারগুলো আপনার কিডনি রোগ অর্থাৎ কিডনিতে পাথর তৈরি করছে। বেশি পরিমাণ অক্সালেট খাবার দেহের জন্য এবং কিডনির জন্য অতিরিক্ত ক্ষতিকর। খুব সাধারণ একটি ফল কামরাঙ্গা, কিন্তু এই কামরাঙ্গাতে এত পরিমাণ অক্সালেট রয়েছে যা কিডনিকে ধীরে ধীরে নষ্ট করে দিতে পারে। তেমনি অতিরিক্ত অক্সালেট জাতীয় যে ধরনের সিম, বিনস বা করলা, এতেও রয়েছে অতিরিক্ত অক্সালেট। আবার ছোলাতে রয়েছে অতিরিক্ত অক্সালেট। যারা কাঁচা ছোলা খেতেও পছন্দ করেন তারা প্রতিদিন 1 মুঠো এর বেশি খাবেন না, কারণ এগুলো আপনার দেহের জন্য অতিরিক্ত খাওয়া ক্ষতিকর। কিডনি ধীরে ধীরে পচে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে এবং কিডনিতে পাথর জমতে পারে। পানির বোতলে কোমল পানীয় অর্থাৎ বোতলজাত যেসব সফট ড্রিঙ্কস পাওয়া যায় সেসব কখনোই পান করবেন না, এটি কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর। বন্ধুরা, লবণ দেহের জন্য উপকারী, কিন্তু কখনোই দৈনিক 1 চা চামচের বেশি লবণ খাবেন না। যে কোনো ধরনের খাবারের সাথে, তরকারির সাথে অথবা যে কোনোভাবেই আপনি লবণ খান না কেন, প্রতিদিন যেন বেশি না খাওয়া হয়। বাদাম দেহের জন্য উপকারী, কিন্তু বাদাম আপনাকে সবসময় ভিজিয়ে খেতে হবে। অন্তত 6 থেকে 7 ঘন্টা পরে ভেজানো বাদাম আপনি খেতে পারবেন, যদিও বাদাম খাওয়ার নির্দিষ্ট মাপ রয়েছে। সব ধরনের বাদাম মিলিয়ে 1 মুঠো পরিমাণ খেতে পারবেন। যে কোনো বাদাম 3 থেকে 4টি এর বেশি নয়। এক্ষেত্রে চীনা বাদাম 10 থেকে 12টি খেতে পারেন, কিন্তু কখনোই ভাজা বাদাম, বিশেষত লবণ দেওয়া ভাজা বাদাম কখনোই খাবেন না। এটি আপনার কিডনিকে ধীরে ধীরে নষ্ট করে দেবে। আপনি বুঝতে পারবেন না যে আপনার কিডনি ভেতরে ভেতরে কি অবস্থা হচ্ছে। অতিরিক্ত চা বা কফি পান করবেন না। কফিতে যে অক্সালেট রয়েছে তা কিডনির জন্য ক্ষতিকর। আবার অতিরিক্ত পিউরিন সমৃদ্ধ খাবারও কিডনির জন্য ক্ষতিকর, এবং তন্দুরি বা নান জাতীয় যে সমস্ত খাবার রয়েছে এগুলো আপনার কিডনির জন্য ক্ষতিকর। কখনোই এগুলো দীর্ঘমেয়াদে খাওয়া উচিত নয়। খারাপ অভ্যাসের মধ্যে যেগুলো আপনার কিডনিকে একদম নষ্ট করে দেবে তার মধ্যে আছে অ্যান্টাসিড বা গ্যাস্ট্রিকের যে ওষুধগুলো আমরা খেয়ে থাকি, এই ওষুধ দীর্ঘমেয়াদে খাওয়া এবং যে কোনো ব্যথানাশক ওষুধ দীর্ঘমেয়াদে খাওয়া, এগুলো ধীরে ধীরে কিডনিকে একদম নষ্ট করে দেয়। এছাড়া ধূমপান বা মদ্যপান দুটি দেহের জন্য এবং কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর অভ্যাস। এগুলো বাদ দিতে হবে এবং দীর্ঘক্ষণ ইউরিন অর্থাৎ প্রস্রাব চেপে রাখা, এটি আপনার কিডনিকে নষ্ট করে দেবে। এই ভিডিওটি আপনাদের সারা জীবন কাজে লাগবে কিডনি এবং নিজেকে সুস্থ রাখতে, তাই এখনই শেয়ার করে নিজেদের টাইমলাইনে রেখে দিন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।